একটা বয়সের পরে আমরা আর অকারণে হাসি না। পরে চোখের জলও বড্ড হিসাবি হয়ে পড়ে। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর কারা জানেন? সবচেয়ে ভয়ঙ্কর তারা যারা মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কিভাবে ঘরে বসে মাসে ৩,০০০ থেকে ৪,০০০ টাকা জমাই, মানি সেভিং টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কীভাবে ঘরে বসে মাসে ৩,০০০ থেকে ৪,০০০ টাকা জমাই, মানি সেভিং টিপস। তো এই যে দেখুন আমি কি নিয়ে বসেছি, এখানে অনেকগুলো সজনের পাতা নিয়ে বসেছি। এই সজনে পাতাগুলো দিয়ে আমি একটা ওষুধ বানাবো। তো আমি ভিডিওটা এডিট করতেছি রাত 11টার সময়, সেই জন্য প্রচুর পরিমাণে ঘুম পাইছে। মানে দিনের বেলা তো টাইম পাই না, ছোটো দিনের বেলা তাড়াতাড়ি ফুরিয়ে যায়, সেই জন্য আর কি টাইমের অভাবে আমি বেশিরভাগ ব্লগ রাতের বেলায় বানাই আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন টাকা, এই যে প্রত্যেক মাসে তোমরাও চাইলে আমার মতো ৩,০০০ ৪,০০০ টাকা জমাতে পারো। তো কিভাবে জমাবে সেটাও তোমাদের সেই বিষয়ে একটু আলোচনা করি। যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তো ঘরে বসে ৩ থেকে ৪,০০০ টাকা আমি কিভাবে জমাই। দেখুন ঘরে বসেই কিন্তু সংসার সামলিয়ে সমস্ত কিছু সামলিয়ে কিন্তু ৩-৪ হাজার টাকা জমা খুবই সহজ। যদি নিজেকে আর কি সহজ মনে করো তাহলে সহজ হবে, আর যদি নিজেকে কঠিন মনে করো টাকা জমানোটা এটাও হচ্ছে একটা কঠিন ব্যাপার, সহজ ব্যাপার না, কিন্তু সহজ করে নিতে হয়। নিজের ব্রেন বুদ্ধি দিয়ে সেই কাজটাকে, যে কোনো কাজকে কঠিন মনে করলে হবে না, একটু সহজ করে নিতে হবে। তো চলো আজকের ব্লগটা দেখতেই থাকো, খুব ভালোই লাগবে। এই সজনে পাতাগুলো না আমি 3 জনের বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার একটা পিসির বাড়ি থেকে, আমার একটা বোনের বাড়ি থেকে, আমার একটা মানে ফুপির বাড়ি থেকে নিয়ে এসেছি। তিনজনের বাড়ি থেকে নিয়ে এসেছি। এইগুলো কিন্তু ওষুধের ব্যাপারে আর কি লাগে। এগুলো কাঁচা রান্না করার ক্ষেত্রে না, এখন তো কাঁচা রান্না করার সময় না। আর এটা হচ্ছে কারি পাতা। কারি পাতাগুলো আমি ওই বড়া খাবার জন্য আর চা খাবার জন্য নিয়ে এসেছি। বড়া বেশ হেভি লাগে কারি পাতার, সেই উপকার আর কি, তোমরাও চাইলে খেতে পারো আর কি। তো চলো এই যে দেখুন এইগুলো আমি ঝেড়ে নিচ্ছি। সজনা পাতাগুলো এভাবে ওই ডালগুলো ঝরিয়ে এভাবে কুলোর মধ্যে রেখে দেই। আর কালকে না সকালবেলা ধুইয়ে একেবারে টিনের চালিতে শুকাতে দেবো, মটমট করে শুকিয়ে তারপরে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো পয়লা জানুয়ারির কিছু ব্লগ তোমাদের কাছে আর কি শেয়ার করব আজকে। সেদিন তো শেয়ার করা সম্ভব হয়নি। আর পয়লা জানুয়ারির আগে 1 সপ্তাহ 10 দিন আগে থেকে হাজব্যান্ডের কানের গোড়ায় ভ্যান 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 করি যে পয়লা জানুয়ারিতে আমরা আমাদের অল ফ্যামিলিকে তুমি একটু ঘুরতে নিয়ে যেও। তো হাজব্যান্ড তো কিছুতেই মানতে চায় না। আমার হাজব্যান্ডের ঘোরাফেরা সাজা পাড়া এগুলো কিন্তু একদমই পছন্দ না। তো আমি আর কি আমার হাজব্যান্ড যে কোনো কাজ কিন্তু করে, যে কোনো কথা মানে, কিন্তু সেই কথা মানতে 10 দিন 15 দিন বা 1 মাস এরকম একটা টাইমের দরকার হয়। ওনার কাছে যে কোনো জিনিস চাইতে গেলে বা কোথাও ঘুরতে গেলে বা কোনো একটা কিনতে গেলে 10-15 দিন বা 1 মাস আগের থেকে কানের গোড়ায় বা ফোনে ভ্যান ভ্যান করতে থাকে। সামনে থাকলে মুখে বলতে হয়, আর সামনে না থাকলে ফোনের মধ্যে ভ্যান 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 করতে হয়, তবেই কিন্তু সেই কথাটার গুরুত্ব দেয়, একবারই কিন্তু দেয় না। এটা আমার হাজব্যান্ডের আগের থেকেই অভ্যাস। যে কোনো জিনিস কিনে দেয় বা মানে করে দেয়, যে কোনো একটা কথা ধরার ব্যাপার আছে। তো আমি বলি কি চলো ফ্যামিলি ট্রিপ 6 মাসে 1 বছরে একদিন দেওয়াই যায়। 1,000-1,500 খরচা হইল তা কি, এটাতে পেয়ার মহব্বত বাটা যায় ফ্যামিলির মাঝখানে, ছেলে মেয়ে হাজব্যান্ড আমরা
অল ফ্যামিলি একসাথে থাকবো, খাবো, এটার মতো আনন্দ আর মায়া মমতায় জড়ানো আর কিছু হয় না। তারপরে হাজব্যান্ড কিছুতেই মানতে চায় না ঘুরতে যাওয়া 1 জানুয়ারিতে। তারপরে মেয়েকে আমি পটাইলাম, মেয়েকে পটিয়ে পাঠিয়ে মেয়েকে বলি, মেয়ের কথা কিন্তু হাজব্যান্ড ধরে, ফেলায় না। আমার কথা কম ধরলেও কিন্তু মেয়ের কথা খুব ধরে, মানে। তো মেয়েকে একটু শিখিয়ে পড়িয়ে দিলাম যে তোমার আব্বুকে বলো আমাদের 4জনকে কোথাও ঘুরতে নিয়ে যাবে, সেদিন রেস্টুরেন্টে খাবো, রান্নাঘরে সেদিন তালা দেবো। প্রতিদিনই তো রান্নাঘরে রান্না করে খেতেই হয়, 3 বেলা তো আমারই রান্না করতে হয়। তো মনটা তো চায় বছরে 6 মাসে কোথাও গিয়ে ঘুরতে, কোথাও গিয়ে কারো হাতে রান্না খাওয়া বা রেস্টুরেন্টে, হোটেলে, এরকম একটা পরিস্থিতি মানে হয় আর কি। তো মেয়ে বলেছিল হাজব্যান্ডকে, বলার পর আর কি তারপরে হাজব্যান্ড রাজি হইল। রাজি হওয়ার পর তারপরে আর কি 4জনে মিলে ঘুরতে গেলাম, ওই পাশেই ঘুরতে গেলাম আর কি। দেখুন এই যে ছেলে, ওরা বাপ ছেলে এক পাশে বসেছে, আমি আর মেয়ে আমরা এক পাশে বসেছি। তো যাই হোক, এভাবে একটু ফ্যামিলির মাঝখানে আনন্দ বাটাবাটি হলে বেশ ভালোই লাগে। তো হাজব্যান্ড চশমা পরেছে, ছেলেরও একটা সানগ্লাস আছে, ওটা মেয়ে পরে নিয়েছে। আমারও সানগ্লাস আছে, আমার অনেক আগের, আমি যখন দিল্লিতে ছিলাম তখনকার সানগ্লাস আর কি। তো এই যে দেখুন রেস্টুরেন্টে চলেই আসলাম আর কি, খুব সুন্দর একটা রেস্টুরেন্টে, পাশের বাড়িতে, সরি, একটু পাশে, আমাদের বাড়ির পাশেই, ওই আধা ঘন্টার রাস্তা এরকম হবে আর কি। তো এই যে দেখুন আমি হাত ধুচ্ছি। যাই হোক, এই যে দেখুন সবাই বসে আছে, খাবার আয়োজন চলছে আর কি, মানে মেয়ে আর কি অর্ডার দিয়েছে, দেখা যাক কী কী নিয়ে আসে। যেটা যেটা অর্ডার দিয়েছে সেটা সেটাই তো নিয়ে আসবে, তাই না? তো আজকের দিনটি একেবারে স্মৃতি হয়ে থাকবে। এই যে দেখুন 2জন অন্য কিছু খাবো আর 2জন অন্য কিছু খাবো আর কি। এই দেখুন মানে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা দেখতেই থাকো, খুবই স্পেশাল ব্লগ। যাই হোক, এই ব্লগটা দিতে দেরি হয়ে গেল, মানে কাজের অভাবে, সময়ের অভাবে। হাজব্যান্ড বাসায় এসেছে, ওনার সামনে তো আমি ভিডিও এডিট করতে পারি না, কারণ ওনার সামনে, আমার ছেলে মেয়ের সামনে যদি ভিডিও এডিট করি তাহলে আমার কথা আর ভুল ধরে, তখন আমার খুব খারাপ লাগে। সেই জন্য যখন ওরা কেউ থাকে না রুমের মধ্যে, তখন যখন আমরা একা থাকি তখনই আর কি, আমি যখন একা থাকি তখনই ভিডিওটা এডিট করি, যাতে কেউ ভুল ধরার সাহস পায় না, চেষ্টা করে না। ভুল ধরলেই কিন্তু একটা যে ভিডিও করার এডিটিং, একটা যে কথা বলার ধরন, সেটা কিন্তু আর সেই মন মানসিকতা আর থাকে না। ছেলে না মেয়ে, আর মেয়ের আব্বা নান রুটি খাচ্ছে আর কি, চিকেন কষা দিয়ে। তো আমিও ওখান থেকে একটু নিয়ে চেখে দেখবো কীরকম লাগে। তো এই যে দেখুন আমার 4জনে বসেছি আর কি খেতে। তো যাই হোক, খুব মানে মজা, যেখানে এসেছি আর কি খাবার জন্য, সেখানে ঘোরার মতো কিন্তু কোনো জায়গা নেই। তো আমাদের বাড়ির পাশে আর কি একটা পার্ক আছে, সেখানে ঘুরতে যাব আর কি। ঘুরতে বলতে কি, ওই ভিতরে ঢুকে একটু সেলফি টেলফি উঠে চলে আসবো। এখানেও কিন্তু হাজব্যান্ড আসতে চাইছিল না, আমি জোর জবরদস্তি নিয়ে এসেছি যে চলো, আমি ওখানে কিছু কিনবো না, খালি 10 টাকার একটা বাদামের প্যাকেট খাওয়াবে, বাস। তো এই যে দেখুন এখানে ব্রিজের সামনে, আমাদের বাড়ির পাশের ব্রিজ, এখানে একটু নামলাম মানে সেলফি ওঠার জন্য। তো যাই হোক, চলো ব্লগটাতে খুব উপভোগ করো তোমরা। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন পার্কের মধ্যে অসংখ্য লোক এসেছে, অসংখ্য দূর দূর থেকে লোক এসেছে। আর ওই পাশে যে একটা রাস্তা আছে পশ্চিম পাশে, মানে গাড়ি রাখার মতো কোনো আর কি জায়গা নেই। তো দূর দূর থেকে কিন্তু এই পার্কে লোক আসে। তো আমাদের বাড়ির পার্ক আর কি, এটা হচ্ছে রাজা কান্তেশ্বরের পার্ক আর কি। তো আমি এই কালো কোটটাই পরেছি আর গোলাপি কালারের জামাটাই পরেছি আর সাদা শুগুলো পরেছি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।